মঙ্গলবার ১ জুলাই রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, জুলাই আন্দোলন শুধু সরকারের পতনের ডাক ছিল না, এটা ছিল নতুন একটি রাষ্ট্র ব্যবস্থার দাবি। জুলাইয়ের ঘোষণাপত্র আর সনদ এই দুই আমরা আদায় করেই ছাড়ব এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। তিনি বলেন, দেশ গড়তে জুলাই পদযাত্রা কোনো সাধারণ কর্মসূচি নয়, এটা হলো এমন এক পদক্ষেপ যেখানে আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো, আবু সাইদের স্বপ্নের বাংলাদেশ তাদের সামনে তুলে ধরব। কারণ আবু সাইদ ছিলেন প্রতিরোধের প্রতীক, স্বপ্ন দেখা এক প্রজন্মের অনুপ্রেরণা। সেই দায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর চাপানোর চেষ্টা করছে। নাহিদ ইসলাম আরও জানান, বিচার, মৌলিক সংস্কার ও একটি নতুন সংবিধান ছাড়া কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব নয়। নতুন সংবিধানই তৈরি করবে নতুন রাষ্ট্রের কাঠামো, আর এই কাঠামো গড়তেই এনসিপি বাংলার ঘরে ঘরে যাবে, জাগিয়ে তুলবে মাথা নিচু করে থাকা মানুষদের। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আমরা আবু সাইদের কবরের সামনে দাঁড়িয়ে শপথ করছি, গণহত্যার বিচার, মৌলিক সংস্কার এবং গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান না আসা পর্যন্ত এই সংগ্রাম চলবে। ছাত্র জনতা এনসিপির নেতৃত্বে সেই আন্দোলন বহন করে নিয়ে যাবে সামনে। তাবাসসুম হক, আনিকা, দৈনিক আওয়ার বাংলাদেশ।